কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন, আর এরই মধ্যে বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট। গরুর হাটের খবর জানাতে এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত করে নিচ্ছে সহকর্মী গোলাম মোস্তফা রুবেলকে। রুবেল, হাটে পশুর যোগান কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতা কি বলছেন তা তো জানবই, পাশাপাশি সর্বোচ্চ দাম কেমন হাঁকছেন আসলে যারা ব্যাপারী তারা জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আসলে গো খামারের রাজধানী খ্যাত কিন্তু সিরাজগঞ্জ। এখানে সবচেয়ে বেশি কিন্তু গরু লালন পালন করা হয় এই জেলাতে, কারণ এই জেলার গরুতে কিন্তু সারা দেশের চাহিদা মেটানো হয়। এবছর কিন্তু 6 লাখ গরু কিন্তু লালন পালন করা হয়েছে এবার ঈদ উপলক্ষে। দেখতে পারবেন আমাদের সিরাজগঞ্জে মূলত চর অঞ্চল, বৃহত্তর চর অঞ্চলে কিন্তু একদম প্রাকৃতিক খাবার খাইয়ে কিন্তু লালন পালন করা হয়েছে আমাদের এই গবাদি পশুগুলো, যেগুলো কিন্তু তোলা হয়েছে হাটে আজকে বিক্রির জন্য রয়েছে। আমি সেই সিরাজগঞ্জ সবচেয়ে বেশি পুরাতন হাট সোহাগপুরে যে হাট, সেই সোহাগপুরে হাটে রয়েছি। সেই সোহাগপুরে হাটের চিত্র দেখার চেষ্টা করি আপনাদেরকে। দেখতে পারবেন একদম দেশি জাতের যে সমস্ত গরুগুলো সেগুলো তোলা হয়েছে। তবে আজকে কিন্তু ক্রেতা অনেকটাই কম দেখছি। বিক্রেতারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু আসলে এখানে ওঠানো হয়েছে। পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতার সংখ্যা কিন্তু আমরা অনেকটা কম পাচ্ছি, কারণ সকাল থেকে এখন পর্যন্ত আমরা একটি কেনা বেচা আমরা লক্ষ্য করছি না হাটে। কারণ দূর দূরান্তে পাইকাররা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন, তারা কিন্তু ইতিমধ্যে আসছেন এবং হাটের মধ্যে তারা ঘুরছেন। এবং দূর দূরান্তে বিশেষ করে চট্টগ্রামের যে সমস্ত পাইকাররা তারা কিন্তু এখানে আসার জন্য চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি চট্টগ্রামে বেশ কিছু একটা পাইকার তারা আসছে। তবে খুচরা বাজারে যারা রয়েছেন স্থানীয়রা তারা কিন্তু তেমন একটা গরু কিনছেন এখন পর্যন্ত। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জের এই সোহাগপুর হাটে যে সমস্ত গরুগুলো রয়েছে এখানে 6 লাখ 7 লাখ টাকা পর্যন্ত দামের গরু রয়েছে, এবং একসাথে কিন্তু এখানে 30 থেকে 40 হাজার টাকা দামের গরু কিন্তু এখানে রয়েছে। সব শ্রেণীর ক্রেতাই যেন কিনতে পারে সেটাকে মাথায় রেখে কিন্তু হাট কর্তৃপক্ষ বিভিন্নভাবে শ্রেণী ভাগ করে দিয়েছেন। সেই শ্রেণী অনুযায়ী কিন্তু যার যতটুকু সামর্থ্য রয়েছেন সেই সামর্থ্য মোতাবেক তারা কিন্তু গরু এখানে ক্রয় বিক্রয় করতে পারছে। তবে সিরাজগঞ্জের এই হাটগুলোর যে সমস্ত গরুগুলো দেখছেন সবই কিন্তু আমাদের যমুনা চর অঞ্চল যে রয়েছে সেই চর অঞ্চলের এই গরুগুলো। সাধারণত কোনো খামারে কিন্তু গরুগুলো আমাদের লালন পালন হয়ে থাকে না, সে কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের সবচেয়ে সারা দেশ জুড়ে কিন্তু সিরাজগঞ্জের গরুর একটি আলাদা চাহিদা থেকে থাকে। তবে দাম যাই হোক না কেন, কোরবানির গরু কেনা বেচা নিয়ে মানুষের মধ্যে এখন পর্যন্ত এমন যে একটি মিশ্র প্রতিক্রিয়া সেটা আমরা লক্ষ্য করছি না। কারণ রুবেল, আপনাকে ধন্যবাদ। আপনি কোরবানির যে পশুর হাটের খবরাখবর সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন।